আমরা যেমন যেমন বড় হচ্ছি রিয়েলাইজ করছি যে লাইফের সবথেকে বড় লাক্সুরিয়াস তো হচ্ছে একটা ছোট্ট মতন ব্রেক নেওয়া আর নিজেকে খুশি করার। আর আজকে আমি ওইটাই করলাম। আজ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে গেলাম মেলা। আমাদের বাড়ির পাশে সরস্বতী পুজো উপলক্ষে এই মেলাটা প্রতি বছর বসে। আর মেলাতে যেয়ে এমন মনে হচ্ছে যে টাইমটা পুরো রিভার্স হয়ে গেছে। সেই ছোটোবেলাতে মাম্মাম বাপির সাথে আসতাম মেলাতে আর বায়না করতাম যে আবার নিয়ে চলো। বাট যেমন যেমন বড় হচ্ছি মেলা যাওয়াতে মনে হয় ভুলেই যাচ্ছি। কাজের প্রেশারে, পড়ার প্রেশারে তো লাস্ট কবে মেলা গেছিলাম সেটাই আমার মনে নেই। আমরা আস্তে আস্তে বড় হয়ে গেছি, অ্যাডভান্স হয়ে গেছি, জিনিসগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। বাট ওই মেলাটা ওই রকমই ছিল, একদম চেঞ্জ হয়নি। একদম ছোটোবেলায় যেমন ফিল করতাম অমনিই ফিল হচ্ছিল এখনও। নানা রকমের স্টলস, লাইট অ্যান্ড অফকোর্স স্ট্রিট ফুড, সব কিছু নস্টালজিয়া। আমি তো নানা করছিলাম যে না আমি যাব না, তোমরাই যাও। কিন্তু মাম্মা আমাকে বললো একবার যেয়ে দেখ না। অ্যান্ড টু বি অনেস্ট, যে আমার ইনার চাইল্ডটা এত হ্যাপি হয়েছে, আমি এত খুশি হয়েছি যে আমি নিজেকে প্রমিস করেছি এবার যে কোনো মেলা হোক আমি তো যাব। আমার মেলা সেরকম যাওয়া হয় না, মাম্মাম বাপি যায় ভাইয়ের জন্য, কারণ ও বায়না করে। আমার সেরকম যাওয়া হতো না পড়ার জন্য, আমি টাইম বের করতে পারতাম না। বাট এবার থেকে আমি ডিসাইড করেছি যে আমি টাইম বের করব। ওই বলে না খুশি থাকা এতটাও কমপ্লিকেটেড নয়, কখনো কখনো শুধু একটা মেলা আর ফ্যামিলি ওটাই যথেষ্ট হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।